গল্পের নাম পাতাগোনা বিকেল। বিকেলটা ছিল অদ্ভুত রকম শান্ত। জানালার পাশে কাঠের টেবিলে বসেছিল মেঘলা, সাদা জামা পরা, খোপা চুল, চোখে চশমা। সে যেন বাইরের পৃথিবী ভুলে গিয়ে এক অদ্ভুত জগতে ঢুকে পড়েছে। সামনে খোলা বই, পুরনো কাঁচের একটা উপন্যাস। পাতাগুলো বাদামি হয়ে গেছে, তবুও প্রতিটা লাইনের গভীরে ডুবে যাচ্ছে সে। একটার পর একটা পৃষ্ঠা উল্টাচ্ছে, যেন শব্দগুলো ওর সাথে কথা বলছে। জানালার ওপারে একটা বড় বটগাছ, হালকা বাতাসে পাতাগুলো দুলছে। মাঝে মাঝে পাখির ডাক শোনা যায়। হাওয়া এসে ওর চুলগুলো নাড়িয়ে দিচ্ছে, কিন্তু ওর কোনো ভ্রুক্ষেপ নেই। এক মনে পড়ে চলেছে, বাইরের জগৎ যেন আর ওর জন্য নয়। হঠাৎ এক সময় একটা পাতায় এসে থেমে গেল মেঘলা। চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল। পাতায় লেখা, এই বাক্য পড়া মাত্রই তুমি আর আগের মতো থাকবে না। মেঘলা একটু হাসলো, ভাবলো এ তো লেখকের স্টাইল, পাঠকের টানের কৌশল। পাতাটা উল্টে গেল, কিন্তু হাত যেন ঝুমে গেছে। পৃষ্ঠা নড়ছে না। আবার চেষ্টা করল, কিছুতেই পারল না। তারপর হঠাৎ করে হাওয়াটা থেমে গেল, পাখির ডাকও নেই। ঘরটা নিঃশব্দ। টেবিলের ওপরে রাখা চায়ের কাপটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সেটা খেয়াল নেই ওর। সে আবার চোখ রাখল ওই লাইনের ওপর, এই বাক্য পড়া মাত্র তুমি আর আগের মতো থাকবে না। এইবার পাতাটা নিজের থেকেই উল্টে গেল। মেঘলার দম বন্ধ হয়ে এলো। বইয়ের পরের পাতায় একটা আয়না আঁকা, যেন ওর মুখটা দেখা যাচ্ছে, কিন্তু ছবিটা একটু বিকৃত। মুখটা যেন হাসছে, কিন্তু সেটা ওর হাসি না। মেঘলা উঠে দাঁড়ালো, কিন্তু বইটা থেকে চোখ সরাতে পারছে না। মনে হচ্ছে কেউ বা কিছু ওকে টেনে নিচ্ছে পাতার ভিতরে। হঠাৎ পিছনের জানলায় একটা শব্দ, চুপচাপ একটা ধাক্কা দেওয়ার শব্দ। সে ধীরে ধীরে পিছনে তাকালো, কেউ নেই। আবার বইয়ের দিকে তাকাতে গিয়ে দেখে বইটা বন্ধ, যেন কিছুই হয়নি। কিন্তু মেঘলা বুঝে গেছে, এই গল্পটা আর শুধু বইয়ের মধ্যে নেই,